রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো আমরা যাচ্ছি বৃন্দাবন, আমরা একটু পরেই নেমে যাব। তো এখানে গোলু আর মিকি ব্রেকফাস্ট করছে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি, তোমাদেরকে দেখাচ্ছি সারাদিনে কি করছি না করছি। আর কলকাতা থেকে বৃন্দাবনের এই ট্রেন জার্নিটা আমার ভীষণ ভালো লাগে। তো ওরা করছে ব্রেকফাস্ট, চলো ব্লগটা স্টার্ট করি। খাবি না কেন? তুমি কি খাও? মুখে নাও। আমি কিন্তু ভালো জিনিসটা কিনে দেবো না। এই টাকা মারতে তো আমি এখন এই বইটা পড়ছি। এই বইটা না ভীষণ ভালো। আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম, বাট আমি বইটা কিছুতেই পাচ্ছিলাম না। সব জায়গায় স্টক আউট, অ্যামাজন, মিশো, বাট ফাইনালি আমি বইটা পেয়েছি। বইটা ভীষণ ভালো। এখন একটু শোবো, এতক্ষণ আমি বুকটা পড়ছিলাম কিন্তু আর ভালো লাগছে না। আসলে কালকে সারা রাত ঘুম হয়নি। পাশে একটা বাচ্চা রয়েছে, বাচ্চাটা নিজেও সারা রাত ঘুমায়নি আর কাউকে ঘুমাতেও দেয়নি। তো এখন একটু শোবো, ঘুম তো আসবে না, একটু শুয়ে থাকবো। এখন মোটে 11টা মতো বাজে, আমাদের নামার টাইম 2:30টাতে। তো দেরি আছে এখনও অনেক, আর লাঞ্চও দিয়ে যাবে মোটামুটি ওই 12:30 1টা নাগাদ। তো এখন একটু শুয়ে থাকবো, তারপরে দেখি কি করি। তো আমরা বৃন্দাবন পৌঁছে গেছি। এই হলো আমাদের হোটেল। আমাদের স্নান টান সব হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাব বিহারিজির কাছে। তো চলো যাই। তো এই যে গোলু বাবা রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে। আজকে মা আর আমি সেম সেম পরেছি। আমি মার আর আমার সেম সেম ড্রেস। তো চলো বিহারিজির কাছে যাব। চলো তোমাদেরকে যদি পারি তো বিহারিজিকে দর্শন করাচ্ছি। বিহারিজি দর্শন হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি রাধা বল্লভজির মন্দিরে। রাধা বল্লভজিকে দর্শন করাবো। আজকে ভীষণ ভিড় ছিল বিহারিজির মন্দিরে, মানে গোলুকে নিয়ে আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত চাপাচাপি হচ্ছিল। বাট ফাইনালি বিহারিজির সাথে দর্শন হলো, আর তোমাদেরকেও দেখালাম। चला बेटा সেই
চিপিয়ে নাও। থাক থাক ছেড়ে দাও, কিচ্ছু ঠান্ডা। তো বিহারিজি দর্শন করার পর চলে এসেছি এই দুজনকে নিতে। কবে থেকে ওয়েট করেছিল যে মা কবে আসবে কবে আসবে। তো একজন আমার, একজন বনুর, আর আমি তো ভেবেছিলাম একজনকে নিতে আসবো, বাট সঙ্গে তো আমার তিনজন এসেছে। তিনজন অ্যাকচুয়ালি ছজন টোটাল, কারণ মিকিকে গিফট করেছে, একজন লাড্ডু গোপাল গিফট করেছে, আর একজন শ্রীজি গিফট করেছে। এই দোকানের যে ভাইয়া সেই দিয়েছে মিকিকে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সত্যি আমি কখনো ভাবিনি যে আমি সত্যি ভাবিনি। তো যাই হোক, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো মিকিও খুব খুশি ওদেরকে পেয়ে, যে মিকি ওদেরকে আদর করছে। তো আমার জাস্ট কোনো ওয়ার্ড নেই কোনো কিছু বলার। তো ইনি হলেন রাধা রমনজি। ওনার প্রতি আমার ভালোবাসাটা একটু আলাদাই, আমি জানি না কেন, উনি আমার ফেভারিট। তো যাই হোক, তোমরা দর্শন করো। তো এই জায়গাটা হলো যেখানে রাধারমনজি প্রকট হয়েছিলেন, যেখানে গোপাল ভাটজি রাধারমনজিকে পেয়েছিলেন। একটা শালিগ্রাম শিলা থেকে রাধারমনজি স্বয়ং প্রকট হয়েছিলেন। এটাই হলো সেই জায়গাটা। এখন এখানে কারেন্ট নেই, লাইট চলে গেছে, আর আমি জানি না এই জায়গাটাকে রেগুলার সাজায় কি না, আমি বলতে পারবো না। তো যাই হোক, এই যেইখানে চুন্নুমুন্নুকে মিকি বসাচ্ছে, ওখানেই রাধারমনজি অ্যাকচুয়ালি প্রকট হয়েছিলেন। তো আমি যদি দিনের বেলা কখনো আসি, তো আমি পুরো ভিডিওটা করে নিয়ে যাব, তোমরা দেখতে পাবে। তবে এই জায়গাটা না ভীষণ শান্তির জায়গা। আমি বসে একটু চ্যান্টিং করলাম, আমি গোলুকে এখানে বসালাম, প্রচণ্ড শান্তি লাগে এই জায়গাটায় বসে। এই জায়গাটার ভাইবসটাই আলাদা। আমি কোনো দিনও আসিনি, আমি নিজেও ফার্স্ট টাইম এই জায়গাটায় এলাম। তো যদি কেউ রাধারমনজি দর্শন করতে আসো না, আমি বলবো এখানে এসে একটু চ্যান্টিং করো, এই শান্তিটাই আলাদা। তো আমরা এসেছি ডিনার করতে। আমরা খিদেও পেয়েছে আর টায়ার্ডও লাগছে, প্রচণ্ড ট্রেন জার্নি করে এসেছি। তো ডিনার করে আমরা হোটেলে গিয়ে শোবো, তারপরে কালকে কোথায় যাব ডিসাইড করব। তো মা রাহুল অর্ডার করেছিল থালিতে ছিল ভাত, ডাল মাখনি, পনির বাটার মশলা, স্যালাড, পাঁপড়, রায়তা, আচার, ডেজার্ট, তারপরে কি লাচ্ছা পরাঠা, অনেক কিছু ছিল। থালিটা বেশ বড় ছিল। তো মা যেহেতু ভাত ছাড়া খেতে পারে না, মার রাত্রিবেলা ভাত না খেলে ঘুম হয় না, তাই মার তো ভাত লাগবেই। আর আমি আর মিকি অর্ডার করেছিলাম ম্যাগি, কারণ মিকি বললো আমি ম্যাগি খাবো, তো মিকিটা শুনে আমারও ম্যাগি খেতে ইচ্ছা করলো। তো যাই হোক, আমরা এই ডিনার করছি, করে হোটেলে যাব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিই। কালকে আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।